অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি। ওয়েলকাম সবাইকে। সবার প্রথমেই দেখাচ্ছি কি দেখো, ওখানে বাটিতে আমি একটু নারকেল করে ফুটিয়ে নিয়েছি। এবার ওটাকে পেস্ট করে নেব। নারকেলটার মধ্যে সামান্য আমি একটু হলুদ আর একটুখানি ওই লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ওটাকে আমি একটু ফুটিয়ে নিয়েছি, মানে গরম করে নিয়েছি। আমি এখানে চিংড়ি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আমি আজকে গলদা চিংড়ির মালাইকারি করব, সেটা তোমরা বুঝতেই পেরেছো। এখানে 5খানা চিংড়ি মাছ নিয়েছি, সবই মোটামুটি এক সাইজেরই, 19-20 হবে হয়তো। হয়ে গেছে আমার ভাজা। নুন হলুদ মাখিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, মানে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আমার গলার জন্য হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, চেষ্টা করছি যতটা ভালো করে বলার, কিন্তু গলার এমনিতেও আমার ঠান্ডা জ্বর লেগেই থাকে, তার মধ্যে গলার ইনফেকশনটাও বেড়েছে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমন্ডস আর কাজু বাদাম পেস্ট করে নিয়েছি একবারে। 1/2 কাপ দুধ দিয়ে এইগুলোকে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, নুন, আর ওর মধ্যে একটুখানি আমি 1/2 চামচ মতো চাল মগজ দিয়েছি। ভালো করে আবারও সব মশলাটা মিশিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে তেল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। কারণ যখন আমন্ডস আর ওই কাজু পেস্টটা দিয়েছি, এ দেখো আস্তে আস্তে তেল বেরোচ্ছে। তেল কিন্তু আমি খুব বিশাল দিইনি। এখনও মশলাটা ভালো করে আর একটু কষবে, তারপরে
মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দেখো নারকেলের যে দুধটা সেটা দিয়ে দিয়েছি, মানে পেস্ট করে নিয়ে ওটা ছেঁকে নিয়েছি। ওটার মধ্যে যেহেতু আমি একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেই জন্য ওটা ওরকম লাগছিল। শেষে আর একটা জিনিস দিয়ে দিলাম, আমি এখানে ক্রিম করেছিলাম, মানে ফ্রেশ ঘরেরই করা দুধের সর থেকে তৈরি করেছি। তো সেই ক্রিমটা অল্প কিছুটা 2 চামচ মতন আমি দিয়ে দিলাম। দুধের সর তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে দিয়ে দিতে পারো। দেখো এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় কিন্তু আমার শেষের দিকে হয়েই গেছে। খুব সহজ এই পদ্ধতি, সেরকম কিচ্ছু সমস্যা হয় না। এর মধ্যে রসুন না দিলেই চলে, রসুন দেওয়ার প্রয়োজন নেই, রসুন ছাড়াই এটা দুর্দান্ত লাগবে খেতে। আমি যে পদ্ধতি ব্যবহার করেছি এইভাবে করলে। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। চিংড়ি মাছের মালাইকারি আমার পুরো কমপ্লিট।